নদিয়া হরিণঘাটা মোল্লাবেলিয়া তরুণ দলের পুজো এবার চতুর্থতম বর্ষে পড়ল। এবছর তাদের প্রতিমা একদিকে যেমন কুমোরটুলি থেকে আনা হয়েছে, অন্যদিকে তাদের প্যান্ডেল তুলে ধরা হয়েছে রাজবাড়ি ঘরানায়। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ভার্চুয়াল প্রক্রিয়ার মাধ্যমে চতুর্থতম বর্ষে দুর্গাপুজো এবছর উদ্বোধন করা হলো। উপস্থিত ছিলেন এই মহতী অনুষ্ঠানে হরিণঘাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস, এছাড়াও ছিলেন হরিণঘাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদেরকে বরণ করে নেওয়া হয় পুজো কমিটির সদস্যদের পক্ষ থেকে এবং একটি করে ফুল, উত্তরীয় এবং একটি করে মেমেন্টো দেওয়া হয়। পাশাপাশি এই প্রসঙ্গে হরিণঘাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তিনিও যেমন শুভেচ্ছা বার্তা দিয়েছেন পূজা কমিটিগুলোকে, ঠিক তেমনি এই প্রসঙ্গে হরিণঘাটা তথা নদিয়া জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি কী জানাচ্ছেন শুনবো তার কাছ থেকে সরাসরি। বলছি, হরিণঘাটাতে প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী তার হাত ধরে দুর্গাপুজোর প্রাককালে একদম শুভ উদ্বোধন হলো, কি বলবেন? আপনি উপস্থিত ছিলেন। হরিণঘাটা ব্লক হিসেবে প্রথম এবার, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়, গর্বের বিষয়। আমি বক্তব্যে বলছিলাম যে স্বয়ং মুখ্যমন্ত্রী আমাদের একটা প্রত্যন্ত এলাকার পুজো কমিটির পুজো উদ্বোধন করছেন, শারদ উৎসবের সূচনা করছেন। এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা প্রাপ্তি, তার জন্য আমরা কৃতজ্ঞ। এবং এর আগে কিন্তু টাউনে সীমাট পল্লী উন্নয়ন সমিতিতে গত বছরই মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা উদ্বোধন হয়েছে, ব্লকের ক্ষেত্রে এবার প্রথম। তো আমরা খুব গর্বিত নিঃসন্দেহে। বলছি, আমরা যদি নদিয়ার দিকে যাই, অনেক পুজোই আকর্ষণীয়ভাবে কাটে, কিন্তু হরিণঘাটাও এবার টেক্কা দিচ্ছে অনেক পুজো। বেশ কয়েক বছর ধরে হরিণঘাটাও একদম পাল্লা দিয়ে চলছে, কীভাবে দেখছেন বিষয়টা? এটা আপনাদের ওপরে খানিকটা নির্ভরশীল। দেখুন, প্রচারের যুগ। হরিণঘাটা বেশ কয়েক বছর যাবতই ভালো পুজো এখানে আয়োজন করেন। হরিণঘাটা ব্লক টাউন, আবারও বলছি আলাদা কিছু না, ব্লক টাউন মিলে। এবার আপনাদের প্রচার মাধ্যমে যদি একটা এসে যায় তাহলে আরও বেশি মানুষ এখানে আসবে, কারণ একটু ভিতরে তো হরিণঘাটা, সেই কাজে একটু প্রচারটা দরকার আপনাদের প্রচার পেলে আরও দর্শনার্থী এখানে আসবে এবং তাদেরকে আমরা আহ্বান করব। অত্যন্ত ভালো পরিবেশে তারা মণ্ডপ পরিদর্শন করবেন, মূর্তি প্রতিমা পরিদর্শন করবেন, এটা আমরা আহ্বান করছি তাদের সকলকে হরিণঘাটা আসার। বলছি, 112 ফুটের দুর্গা যেটা অভিনব প্রচার এবার ছিল, সেইটা পুজোটা কোর্টের নির্দেশে, প্রশাসনের নির্দেশে বন্ধ হয়ে গেল। ওখানকার যারা পুজো কমিটিরা রয়েছে তারা বলছে যে প্রশাসনের অনেকটাই ব্যর্থতা রয়েছে। কীভাবে দেখছেন বিষয়টাকে? না, দেখুন, এটা একেবারে সম্পূর্ণভাবে কোর্টের নির্দেশে সব কিছু হয়েছে, ফলে আমার মন্তব্য করা একেবারেই সমীচীন হবে না। আমি মন্তব্য এই জায়গায় করবো না। এটা উদ্যোক্তারা কীভাবে ব্যাখ্যা করবেন বা প্রশাসক, বা সেটা তাদের বিষয়। এবং সর্বোপরি এটা কোর্ট যা রায় দিয়েছে সেটাকে তো মাথা পেতে আমাদের। আপনি নদিয়া জেলার পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ, অন্যদিকে সাংগঠনিক যদি পরিচয় দিই, আপনি একটা দলের আবার সভাপতিও বটে। শারদীয়া প্রাককালে কি বার্তা দেবেন নদিয়া জেলা? সকল নদিয়াবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, শারদ শুভেচ্ছা। আমাদের জেলা ঐতিহ্যপূর্ণ একটি জেলা, সংস্কৃতির পীঠস্থান, সাহিত্যের পীঠস্থান। বাংলা সাহিত্যের উৎপত্তিস্থল হচ্ছে এই নদিয়া জেলা। সুতরাং নদিয়া জেলা আমাদের গর্ব, আমাদের প্রাণের জেলা। এই জেলার সকল শুভবুদ্ধি সম্পন্ন উৎসবপ্রেমী মানুষদের শারদ উৎসবে সামিল হওয়ার জন্য স্বাভাবিকভাবেই তারা সামিল হয়ে গেছেন এবং উৎসবের চেহারা এবার বিগত বছরের চেয়েও বর্ণাঢ্য হবে, উজ্জ্বল হবে, প্রাঞ্জল হবে, মুখরিত হবে মায়ের গানে। এটা আমাদের বিশ্বাস। শুধু একটাই প্রার্থনা মায়ের কাছে, বড্ড বেশি বৃষ্টি হচ্ছে, কিন্তু যেন বৃষ্টিটা কমে যায়।